হুজুর, আমরা শিলাইদহের ঘাটে পৌঁছে গেছি। তমিজউদ্দিন। আজ্ঞে হুজুর। শিলাইদহের এই যে নদী, এই যে গ্রাম, এই যে আমার কত চেনা, কত প্রিয়, কত আপন। তবু যতবার দেখি ততবারই নতুন মনে হয়। তখন আমার কি বলতে ইচ্ছে করে জানো? তখন কেবলই বলতে ইচ্ছে করে, তুমি নব নবরূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে। তরে ধরে ধরে মনে করি, ধরতে গেলেম আর পেলাম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাবত রঙ্গে তুমি এসেছি কতই রঙ্গে। এ কে গান গাইছে বলতে পারো? হুজুর, ও আমাদের গায়ের গগন হরগরা। গগন হরগরা? আজ্ঞে হুজুর, ওই গায়ে গায়ে পোস্ট অফিসের চিঠিপত্র বিলি করে আর মনের আনন্দে গান গায়। বাহ, ওর গানের গলা তো বেশ সুন্দর। তুমি একবার ওর দেখা পেলে বেশ হতো। দেখা হবে হুজুর। ও কাছারি বাড়িতেও চিঠিপত্র দিতে যায়। তাহলে গগনকে ডেকে এনে জমি ওর গান শুনতে হবে, কি বলো? এসো। আরে গগন, এসেছ? আগে কলকাতা থেকে অমরনাথ বাবু চিঠি দিয়েছে। তাহলে আমার সব সংবাদগুলি লর্ড হাউসে পৌঁছিয়েছে। চিঠিপত্র তো সব বুঝে পেয়েছেন বাবু মশাই, এবার আমি চলি। ওরে গগন, অনেক দিন তোমার গলায় গান শুনিনি। আজ একবার গলা ছেড়ে গান গাইবে নাকি? না বাবু মশাই, আজ আর গান গাওয়ার সময় পাবো না। আমাকে এক্ষুনি কাছারি বাড়ি যেতে হবে। কাছারি বাড়িতে শুনলাম নতুন জমিদার আসবে। ঠিকই শুনেছেন বাবু মশাই, তবে শুনেছি কলকাতা ঠাকুর বাড়ির থেকে জমিদার হয়ে যিনি এখানে এসেছেন তিনি নাকি অন্য জমিদারদের মতো নন। মনে রেখো, যিনি আসছেন তিনিও জমিদারদেরই উত্তরসূরি। প্রজা সাধারণের কাছ থেকে খাজনা আদায় করা হলো তার একমাত্র কাজ। অত শত তো জানি না বাবু মশাই, তবে কলকাতা জমিদার বাড়ি থেকে যিনি জমিদার হয়ে এখানে এসেছেন তিনি নাকি গান বাজনার মানুষ। গান বাজনার মানুষ? আমরা আর পাবো না, আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, না না আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না।
তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। বাবু মশাই, দুধটা খেয়ে নিন। বনমালী, আগে আজ পুকুর ঘাটে এক বষ্টমীকে দেখলাম একতারাবাজি গান গাইতে। তুমি কি চেনো তাকে? ওর নাম আনন্দী, সকলে ওকে আনন্দী বৈষ্টমী বলে ডাকে। ও, তা ওকে একবার এখানে নিয়ে এসো, ওর গান শোনা যাবে। আগে বাবু মশাই। আচ্ছা, ভালো কথা, গগন নামে কেউ একজন এখানে গান করে, তুমি কি তাকে চেনো? আগে বাবু মশাই, গগন হরকরা এই বাড়ি বাড়ি চিঠি বিলি করে, আজও তো এসছিল। আজ এখানে এসেছিল? আগে বাবু মশাই। তা আমার সঙ্গে দেখা হলো না যে? আপনি উপরতলায় বিশ্রাম করছিলেন। ও, তাহলে পরে যখন আবার আসবে ওকে অবশ্যই আমার সঙ্গে দেখা করতে বলবে, কেমন? এই কালই আপনার সঙ্গে দেখা করার ব্যবস্থা করব। ঠিক আছে, তুমি এখন যাও বনমালী। দুধটা খেয়ে নিন। খাবো খান। আশার মায়ায় ভুলে রবে কতকাল এমনি ভাবে, এসব ভোজবাজি তাই মনে রে, ভোজবাজি তাই কেউ কারো নয়, দেখতে দেখতে কোথায় যাবে, দেখতে দেখতে কোথায় যাবে কতকাল। বাবা, তুমি সারাদিন এত গান গাও কেমনে? ওরে, গান ছাড়া যে আমি এক পাও চলতে পারি নে। গান গাই বলেই তো মনে শক্তি পাই। গানের মধ্যে শক্তি আছে? হ্যাঁ, আছেই তো, নইলে স্বদেশীরা গান গেয়ে ইংরেজ লাল পাগড়িওয়ালাদের সাথে লড়াই করে কেমন করে। বাবা, তাহলে তুমি একবার ওই গানটা গাও না, ওই যে কি যেন নাম গানটার? কোনটা রে? নামটা তো ভুলে গেছি। ও, ওইটা, ওই যে ভয় কি মরণে? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা ওইটা। আচ্ছা, ঠিক আছে, চল। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে, ভয় কি মরণে তাথই তাথই থই দ্রিমি দ্রিমি দং দং, তাথই তাথই থই দ্রিমি দ্রিমি দং দং, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে, ভয় কি মরণে দানব দলনি হয়ে উন্মাদিনী, দানব দলনি হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিবে বঙ্গে, আর কি দানব থাকিবে বঙ্গে, সাজরে সন্তান হিন্দু মুসলমান, সাজরে সন্তান হিন্দু মুসলমান, থাকে থাকিবে প্রাণ না হয় যাইবে প্রাণ, থাকে থাকিবে প্রাণ না হয় যাইবে প্রাণ, ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে, ভয় কি মরণে। ভাই ছুটি, শিলাইদহে এসে মনটা কেমন ব্যাকুল হয়। যাকে ছেড়ে যেতে হবে
তাকেই বেশি সুন্দর দেখায়, এই আমাদের মোহ। শিলাইদহের সঙ্গে সুখ এবং দুঃখ দুইয়েরই স্মৃতি জড়িত, কিন্তু সুখটাই বড় হয়ে দেখা যায়। অথচ শিলাইদহ এখন তেমন ভালো অবস্থায় নেই। শিশিরে সমস্ত ভিজে রয়েছে, বেলা 8টা পর্যন্ত কুয়াশা, সন্ধ্যার পরে হিম। চারদিকে ম্যালেরিয়ার ধুম পড়েছে। ঠিক সময়ে যদি সেলাইদহ থেকে এখানে না ফিরতুম তাহলে বিপদেই পড়তুম। কিসের বিপদ বলো তো মৃণাল? ছেলেদের ব্যামো হওয়ার বিপদ। বোলপুর শিলাইদহ থেকে ঢের ভালো। বোলপুর শিলাইদহের চাইতে ভালো কিনা আমি জানি না, তবে শিলাইদহের বাবলা ফুলের গন্ধ তুমি আর পৃথিবীর কোথাও পাবে না। গ্রামে গঞ্জের নদী নালা ঝোপঝাড় তা তো তোমার বরাবরই প্রিয়, তার নতুন কি? মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? কি? মাঝে মাঝে মনে হয় শিলাইদহের বর্ষণ মুখর ঘন অন্ধকারের ছবি, শিলাইদহের সবুজ ক্ষেতের ছবি আমি আমার পাঠকের জন্য যদি এঁকে রাখতে পারতুম, বেশ হতো। গগন, তুমি এখানে দাঁড়াও, আমি বাবু মশাইকে ডেকে দিচ্ছি। আগে বাবু মশাই, গগন এসেছে। গগন এসেছে? আগে ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। এর নাম বাবু মশাই। তুমি গগন? আগে বাবু, আমার নাম গগনচন্দ্র দাস, পেশায় ডাকঘর করা। পেশা জেনে কাজ নেই। আমি যে তোমার নেশা জানতে চাই। তো শুনেছি তোমার নাকি গানের নেশা। আগে কর্তা বাবু, আমি লেখাপড়া জানি না, তবে দুই একটু গান গাই। আমি দূর থেকে তোমার বাউল গান যে শুনেছি, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আহা, সবই লালন সাইজের কৃপা। আচার ভিতর আসি পাখি কামনে আসে যায়, আমি ধরতে পারলে বড় বেড়ি দিতাম পাখির পা খাঁচার ভিতর পাখি গামনে আসে যায়। বাবু নমস্কার। নমস্কার।
বসুন বসুন। বাবু, এই ছেলেটা খুব গরিব, ওর একটা কাজ দরকার। ও কিন্তু ভালো গানও গায়। তাই নাকি? তা গান গাও দেখিনি একখান। আচার ভিতর আসি পাখি কামনে আসে যায়, আমি ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায় কামনে আসে যায়। বাহ, তো তোমার গলা তো বেশ। তোমার নাম কি? বাবা কি করেন? আগে আমি গগনচন্দ্র দাস। সাতকুলে আমার কেউ নেই। তা তুমি গান শিখলে কোত্থেকে? সাইজির আখড়ায় যাই, গান শুনি আর গাই। তা তুমি পোস্ট অফিসে কাজ করতে পারবে? আগে পারবো বাবু মশাই। তো কাল সকালে ওকে পাঠিয়ে দিন। ও সারাদিন চিঠি বিলি করবে আর মনের সুখে গান গাইবে। আজ্ঞে বাবু, আমরা চলি। নমস্কার। নমস্কার। তো এভাবেই তোমার চাকরি হলো? বাহ। এই লালন সাইজির গান কিন্তু আমি আগে শুনেছি। তাই নাকি বাবু মশাই? আসলে বাউল গানের মধ্যে এমন কিছু আছে যা অন্য কোনো গানের মধ্যে নেই। শুনেছি আপনিও গান বাজনার চর্চা করেন। আমার আর গান বাজনা, আমি অকর্মা মানুষ, যখন যা মনে চায় তাই করি। তা গগন, তুমি যেন কোথায় থাকো? শিলাইদহের আরপাড়া গ্রামে আমার একটা মাথা গোজার ঠাঁই আছে, আর আছে সামান্য কটা ফলের গাছ। আর আমার একমাত্র ছেলে ছাড়া এ সংসারে আর কেউ নেই। তাই? আগে হ্যাঁ, শিলাইদহ পোস্ট অফিসে ডাকঘর করার কাজ করে বাপ ছেলের কোনো রকমের দিন চলে যায়। দিন চলে যায় তা ঠিক আছে, কিন্তু গগন, আমাদের বনমালীর কাছ থেকে শুনলাম তুমি নাকি নিজে গানও রচনা করো। ও তেমন কিছু না বাবু মশাই। কি বলছো? এ তেমন কিছু না মানে? এ তো বিরাট কিছু। কি বলেন বাবু মশাই? আমি ঠিকই বলি। আমি দূর থেকে তো তোমার গান শুনেছি, এখন আমি সামনে বসে তোমার নিজের একখানা গান শুনতে চাই। কি শোনাবে? সত্যি শুনবেন বাবু মশাই? শুনব। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। হারায়ে সেই মানুষে তার উদ্দেশ্যে দেশ বিদেশে, আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে। কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। আমি প্রেমানলে মরছি জ্বলে, নিভাই কেমন করে। ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে, বিচ্ছেদে প্রাণ কেমন করে। দেখি না তুরা হৃদয় এসে, দেখি না তুরা হৃদয় চিরে। কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। বাহ বাহ, অসাধারণ। গগন,
গগন, অসাধারণ তোমার গান, অসাধারণ তোমার লেখা, অসাধারণ তোমার কণ্ঠ। আমি যতদিন এখানে আছি তুমি মাঝে মধ্যে এসে আমাকে গান শোনাবে। আগে আগে বাবু মশাই। দাঁড়াও, বনমালীকে ডাকছি, খাবার খেয়ে যেও। বনমালী, বনমালী। জীব তারি তুলনা কি, যারি প্রেমে জগতি সুখী, হেরিলে জুড়ায় আখি, সামান্য কি দেখতে পারে তারে, তারে যে দেখেছে সেই বোঝেছে, ছাই দিয়ে সংসারে মরি হাই হাই রে, তারে যে দেখেছে সেই বোঝেছে, ছাই দিয়ে সংসারে। ওসে না জানি কি কুহুক জানে, না জানি কি কুহুক জানে, অলক্ষে মন চুরি করে, কঠাগ্যে মন চুরি করে, কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। গগন হরকরা বা গগনচন্দ্র দাস প্রথমে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। পরে শিলাইদহ পোস্ট অফিসে ডাক হরকরা হিসেবে চাকুরি পান। সেই থেকে তিনি গগন হরকরা নামে সবার কাছে পরিচিত। গগন ছিলেন বাংলা লোকসঙ্গীতের একজন নিবেদিত প্রাণ কণ্ঠশিল্পী ও বিশিষ্ট বাউল গীতিকার। গগন কার কাছ থেকে বা কবে গানের দীক্ষা নিয়েছিলেন তা জানা যায়নি, তবে তিনি লালনের গানের ভক্ত ছিলেন। লালনও গগনের গান ও তার সান্নিধ্য পছন্দ করতেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার সুবাদে শিলাইদহে অবস্থানকালে তাঁর সঙ্গেও গগনের অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর যে তোমায় ছাড়ে ছাড়ুক এবং আমার সোনার বাংলা এই গান দুটি গগনের যথাক্রমে ও মন অষাঢ় মায়ায় ভুলে রবে এবং আমি কোথায় পাবো তারে এই গান দুটির সুরের আদলে নতুন করে রচনা করেন। আমার সোনার বাংলা, আমার মনের মানুষ যে রে, আমি তোমায় ভালো বাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালো বাসি, আমি তোমায় ভালো বাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ
তোমার বাতাস আমার প্রাণে। ও মায়া আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালো বাসি, আমার সোনার বাংলা। বাবু মশাই, এ আমি কার গান শুনলুম? তার আগে বলো তো, গানের সুরটা কেমন হয়েছে? যে সুর আমার বাবু মশাইয়ের মনে ধরেছে সে সুরকে আমি মন্দ বলতে পারি? তাছাড়া এ সুর আমার অনেক চেনা চেনা লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এ সুর আমাদের গাঁয়ের গগন হরকরা গাঁয়ের পথে ঘাটে গেয়ে বেড়ায়। এই সূর্যে গায়ের আকাশে বাতাসে সবখানে ছড়িয়ে আছে। এই শিলাইদহে না এলে এই সুরের সন্ধান আমি কি করে পেতুম বলতো? কি বলছেন বাবু মশাই, আপনি যে কলকাতার মানুষ, কলকাতায় যে সুর খুঁজে পাননি সেই সুর কিনা এই অজপাড়া গায়ে খুঁজে পেলেন? বনমালী, এ আমার দেশের সুর, এ বিলেতি সুর নয়। বাবু মশাই, আপনি বিলেত ফেরত মানুষ, অথচ আপনি বলছেন। আচ্ছা, ভালো কথা, কাল আমাদের কুঠিবাড়িতে ডেপুটি ম্যাজিস্ট্রেট দ্বিজেন্দ্রলাল রায় বাবু আসবেন। ওনার আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়, কেমন? আজ্ঞে বাবু মশাই, তিনি ম্যাজিস্ট্রেট হলেও আপনার বন্ধু মানুষ, তার আপ্যায়নের কোনো ত্রুটি হবে না। আর শোনো, ওই গগনকেও কিন্তু কালকের অনুষ্ঠানে চাই, কেমন? আজ্ঞে বাবু মশাই, আপনার জল খাবারের ব্যবস্থা করব। করো, খাবার খেয়েই আমি বেরোবো। আজ্ঞে। ওরে গগন, অনেকদিন তোমার এই তল্লাটে আসা হয় না। আজ যখন এসেছো, তোমার একটা গান শোনাতেই হবে। কুঠিবাড়ির বাবু মশাইকে গান শোনানোর পর আর সময় পাইনি। কুঠিবাড়িতে রবি ঠাকুরের আসার পর থেকে দেখছি জমিদারির অনেক কিছু বদলে গেছে। মনে হচ্ছে জমিদারির চেয়ে উনি লেখালেখি ও গান বাজনা বেশি ভালো বোঝেন। খাঁটি কথা বলেছেন। বাবু মশাইয়ের কাছে চিঠিপত্র নিয়ে গেলে তিনি চিঠিপত্র সরিয়ে রেখে গানের কথা বলেন। শুনলাম কাল কুঠিবাড়িতে ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব আসবেন। সে অনুষ্ঠানে আমারও নেমন্তন্ন আছে, আর শুনেছি সে ম্যাজিস্ট্রেট নাকি বাবু সাহেবের বন্ধু। এবার একটা গান ধরো দেখি। খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার, কোনখানে পালায় কমনে আসে যায়, খাঁচার ভিতর পাখি কামনে আসে যায়। ভাই দ্বিজেন, তোমার লেখা নন্দলাল কবিতার কথা তো আমরা সবাই জানি।
তবু একটিবার তোমার মুখ থেকে শুনতে চাই ভাই। এই দ্বিজেন বাবুকে গান কিংবা কবিতার জন্য অনুরোধ করতে হয় না, একটুখানি উস্কে দিলেই হলো। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যে করেই হোক রাখিবেই সে জীবন। সকলে বলিল, আহা আহা করো কি নন্দলাল। নন্দ বলিল, বসিয়া বসিয়া রহিব কি চিরকাল। আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ। তখন সকলে বলিল, বাহ বা বাহ বা বাহ বা বেশ। আমার কবিতা তো হলো। ভাই রবি, এবার তোমার কণ্ঠে একখানা গান শুনতে চাই যে। আমার গান তো তুমি প্রায় শোনো, তবে আজ এখানে গান গাইবে অন্য আরেকজন। কে সে? নতুন একজন। আচ্ছা, এই অঞ্চলে লালন সাইজের গান তো তুমি নিশ্চয়ই শুনেছ। হ্যাঁ শুনেছি, অপূর্ব। আজ এখানে লালন সাইজের গান হবে নাকি? না না, আজ তোমাকে এমন একজনের গান শোনাবো যার গান আগে কখনো তুমি শোনোনি। দাঁড়াও, ডাকছি। বনমালী। আজ্ঞে বাবু মশাই। গগনকে নিয়ে এদিকটায় এসো। ভাই দ্বিজেন, পরিচয় করিয়ে দিচ্ছি। এ হচ্ছে গগন, গগন হরকরা। লালন ভক্ত, এক গান পাগল মানুষ। এখানকার পোস্ট অফিসে কাজ করে, আর চিঠিপত্র গায়ে গায়ে বিলি করে, আর মনের আনন্দে গান গায়। গগন কোথায়? শুরু করো ভাই। আমি কোথায় পাবো তারি, আমার মনের মানুষ যে রে। আমি কোথায় পাবো তারি, আমার মনের মানুষ যে রে। হারায়ে সেই মানুষে তার উদ্দেশ্যে দেশ বিদেশে, আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে। কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। বাহ বাহ, সাধু সাধু। গগন হরকরার বাউল গানই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাউল ভাবনায় উদ্বুদ্ধ করেছিল, এ কথা বলার অপেক্ষা রাখে না। রবীন্দ্রনাথ ফ্রান্সে প্রদত্ত তাঁর অ্যান ইন্ডিয়ান ফোক রিলিজিয়ন শীর্ষক বক্তৃতায় গগনের গানের উদ্ধৃতি দিয়ে মন্তব্য করেন, দ্য ফার্স্ট বাউল সং হুইচ আই চান্স টু হিয়ার উইথ এনি অ্যাটেনশন profoundly steered my mind. মুহাম্মদ মনসুর উদ্দিনের হারামণি গ্রন্থের ভূমিকায় রবীন্দ্রনাথ গগন হরকরার কোথায় পাবো তারে এই বাউল গানের উল্লেখ করেছেন। কবি বলেছেন, আমার অনেক গানেই আমি বাউলের সুর গ্রহণ করেছি এবং অনেক গানে অন্য রাগ রাগিনীর সঙ্গে আমার জ্ঞাত বা অজ্ঞাত সারে বাউল সুরের মিল ঘটেছে। এর থেকে বোঝা যাবে বাউলের সুর ও বাণী কোনো এক সময়ে আমার মনের মধ্যে সহজ হয়ে মিশে গেছে। ধারণা করা হয় গগন হরকরার জীবন থেকে প্রভাবিত হয়েই রবীন্দ্রনাথ ঠাকুর ডাকঘর নাটকটি লিখেছিলেন। এই নাটকের গগনেন্দ্রনাথ ঠাকুর চরিত্রের মধ্য দিয়ে গগন হরকরার চরিত্রই প্রতিফলিত হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে 1845 সালে গগন হরকরার জন্ম। তার বাবা মা সম্পর্কে তেমন কিছুই জানা যায় না। 65 বছর বয়সে 1910 সালে তার জীবনাবসান ঘটে। কিন্তু লোকসঙ্গীতের ইতিহাসে চির অমর এই শিল্পী। বিশেষ করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যখনই গাওয়া হবে তখনই স্মৃতিতে বেজে উঠবে তার গানের সুর। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে।
আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। হারায়ে সেই মানুষে তার উদ্দেশ্যে দেশ বিদেশে, আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে।